আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা গান দিয়ে শুরু করি। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পাইকা গেছে, দন্ত সব নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে লয় চশমা লই। বুঝছেন নি? এই যে বর্তমান সরকার, যৌবনকাল, তাদের যৌবনকাল লেগেছে। হ্যাঁ, এই যে বাহাদুরি করছে যারা, তাকে অবস্থা দেখেন, লুকায় রইছে, অ্যারেস্ট আছে। যাগো হ্যাডাম নাই, যাগো হ্যাডাম আছে, তারা আবার সরকার বাহাদুররাই ওপারে পৌঁছায় দিয়েছে। যাদের হ্যাডাম আছে অ্যারেস্ট হয়, পরের দিনই জামিনে বাইর হয়ে যায়। আমার বিগত বেশ কয়েকদিন আগের ভিডিওতে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইউনূস স্যারকে আমি বলেছিলাম, আপনি তুই হওয়ার আগে যা করার কইরা পালান। তো এখন রোজ যখন ইউটিউবে নিউজ দেখি, বিভিন্ন আলাপ আলোচনা শুনি, বাপরে বাপ, তুই তো নয়, আরো বড় কিছু সামনে আছে। শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিরে নোংরা পলিটিক্সের মধ্যে যারা জড়াইলো, জড়ায় কি ওনাকে ব্যবহার করে তাদের স্বার্থ যারা সিদ্ধ করতেছে, আমরা চামড়ার চক্ষু দিয়া দূর থেকে অবলোকন করি, দেখি। আর আমাদের অ্যাক্টিভিস্ট ভাইয়েরা, ইলিয়াস সাহেব, পিনাকি ভট্টাচার্য, আরও কয়েকজন আছেন, নাম মনে করতে পারতাছি না, যাই হোক, এত অ্যালার্ট জারি করতেছে ওনাকে বাঁচানোর জন্য, উনি যে ব্যবহৃত হইতেছেন। হ্যাঁ, তো ওনাকে মানুষ কদিন পরে অলরেডি শুরু হয়ে গেছে, উচ্চ স্থান থেকে যখন ঘৃণার চোখে দেখবেন, তখন এটা জাতির জন্য সুখ বয়ে আনবে না, দুঃখ ছাড়া। এই জন্য বর্তমানে ওনাকে যারা ব্যবহার করে এগুলা করতেছেন, তাদের জন্য এই গানটা গাইলাম। আগের বাহাদুরি তোমার গেল কই। হ্যাঁ, আমাদের ডক্টর ইউসুফ কি যেন, আসিফ নজরুল গং এইভাবে ছাত্র জনতার আন্দোলন রে চোখের সামনে কিভাবে লুটপাট করে নিয়ে গেল। আর এই সমন্বয়করা, আপনারা বুঝতেও পারলেন না কি দিয়ে কি হয়ে গেল। সমূহ সম্ভাবনা, আগেও বলছিলাম, আমরা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার হাত থেকে রেহাই পাইতে পারি, বাট ইন্ডিয়া আমাদেরকে ছাড়বে না। এই দেশ 71 যুদ্ধের আগে থেকেই তারা প্রোগ্রাম করে, প্ল্যান এ, প্ল্যান বি, এইভাবে ওইভাবে চলবে, তারা প্ল্যান করে রাখছে। তাদের প্ল্যান অনুযায়ী চলতে বাধ্য আমরা। কেন বাধ্য? কারণ আমাদের সেই হ্যাডাম নাই। মুখে মুখে আমরা বহুত বড় বড় কথা কই, যেটা বাস্তবতা একদিন লাগবে।
একদিন লাগবে না, কয়েক ঘন্টা সব ম্যাচাকার করে ফেলবে। আর আমাদের মধ্যে থেকেই কত মির্জাফর যে আছে বাংলাদেশে বলার বাইরে। কারণ তাদের উপায় নাই, তারা ওই যে ল্যাংটা ছবি দিয়ে এসে কিছু করবার যে যায় ইন্ডিয়াতে ট্রেনিং দিতে যায়, ইন্ডিয়া তাদেরকে পাঠায় দিছে হেরেম শরীফে, পাঠায় দিয়া সমস্ত নেকেড পিকচারগুলা রেকর্ডিং করে রাখছে। আর একটু উচ্চবাচ্য করলেই, যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, আমাদের শেখ হাসিনা গলায় চেন দিয়া কুকুরের মতো তাকে ইউজ করছে, উচ্চবাচ্য করলেই চেনটা ধরে টান দিতে, এই বড়ই গাছ যে লাগাই আইসস, আবার কিন্তু পাঠামু ওখানে আপেল গাছ লাগাইস, কারণ আমাদের দিন ঘনায় আসতেছে। কেমন কার দিন ঘনায় আসতেছে আল্লাহ পাকি ভালো জানেন। কারণ বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, যারাই আছেন ক্ষমতায় আগামী দিনে আসার জন্য প্রস্তুতি নিতেছেন, সবাই তো হয়েছে দাদাবাবুদেরকে খুশি করার জন্য মনে হয় এখন থেকেই ব্যতিব্যস্ত হয়ে গেছেন। কেমন যাই হোক, আমরা তো স্বাধীনতার স্বাদ পাবো না, স্বাদ ইন্ডিয়ায় নিয়ে যাব। কেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কাজ ভালো করছিলেন, ইন্ডিয়ানরা ওই সারেন্ডারের পরে বিভিন্ন অফিস আদালতে তারা চেয়ার টেবিল নিয়ে বইছিল, যাইব না। শেখ সাহেব যখন আদেশ করলেন আইসে, এই একটা কাম ভালো করছেন উনি, তাদেরকে বাইর করে দিচ্ছেন, চলে যেতে বলছেন। তো যাওয়ার সময় অফিসের লোটা বাটি কম্বল সব নিয়ে গেছে। যে দেশের মানুষ টয়লেট ব্যবহার করতে জানে না, তাদের কাছে কমরটা কত বড় ব্যাপার না, ওটা দিয়ে পানি খাইব না কি করবো ওরা চিন্তায় থাকে, কারণ অত ব্যবহার করে অভ্যস্ত না। যাই হোক, এখন চতুর্দিকে সব আওয়ামী লীগের দোসররা তাদের স্থান দখল করে আমাদের ডক্টর আসিফ নজরুল গঙের সহায়তায় সবাই স্থানে আছেন। তো ম্যাডাম ওপার থেকে তো একবার বলছিলেন টুপ করে চলে আসবেন। বর্তমান যে সিচুয়েশন দেখতেছি, আসলেই টুপ করে যে কোনো সময় চলে আসবেন। বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে পিনাকিদা যেভাবে সরকারি উচ্চ পদস্থ কর্মচারীদের কোথায় কিভাবে নিয়োগ দিতে হবে, কারা কিভাবে অন্যায় অত্যাচার করছে, সমস্ত প্ল্যান প্রোগ্রাম উনি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকারের জানাইতেছে। কে শুনে কার কথা? চোরাই না শুনে ধর্মের কাহিনী। এরা শুধু এপার থেকে হাই কোম্পানি, যে বলছিলাম একবার হাই কোম্পানি আসছিল পাকিস্তান পিরিয়ডে, সেই হাই কোম্পানি লয়ে এরা ব্যতিব্যস্ত। হাই করতে থাকুম আমরা এপারে, আর ওপার থেকে বাংলাদেশ সুন্দর নাই হয়ে যাব। কারণ যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ইন্ডিয়াকে ট্রানজিট দিতে হবে। ইন্ডিয়ার যে সমস্ত অন্যায় চুক্তি শেখ হাসিনা বা তার পিতা করেছিলেন, সমস্ত কিছু বাস্তবায়নের করতে হবে। আইওয়াস হিসাবে কিছু আমাদেরকে দেখানো হবে, এছাড়া উপায় নাই। না হলে ইন্ডিয়ার প্ল্যান বি হচ্ছে তারা বাংলাদেশ নিয়ে নেবে। আর আমরা হায় করতে থাকবো। ওই চীন আইতেছে আমাদেরকে সাহায্য করতে, পাকিস্তান আইতেছে, তুরস্ক আইতেছে। চীন ব্যবসায়িক পার্টনার, অন্য কিছু সে বুঝে না।
আর পাকিস্তান তারা নিজেদের সমস্যা নিয়েই জর্জরিত। হ্যাঁ, কোত্থেকে আমাদেরকে হেল্প করবে? হ্যাঁ, আমাদের উচিত ইমিডিয়েটলি 2 থেকে 10 লক্ষ এই যে ইয়াং জেনারেশন, তাদেরকে প্যারামিলিটারি ট্রেনিং দেওয়া, এবং সেটা প্রকাশ্যে, যাতে ইন্ডিয়া একটু চিন্তা করে যে এর উপরে আঘাত হানা যাবে কি না। এটা কোনো ব্যাপার না, ইন্টারমিডিয়েট পাস করার পরেই তো সবাই আমরা বিভিন্ন জায়গায় আর্মিতে, পুলিশে, সব জায়গায় চেষ্টা করি জয়েন করার। তো গড় পড়তায় সবাইকে অ্যাটলিস্ট 2 থেকে 10 লাখ ইয়াং স্টুডেন্টদেরকে, ইয়াং ব্লাডদেরকে প্যারা 3 মাসের অ্যাটলিস্ট ট্রেনিং এবং সিস্টেম করে দিতে হবে ইসরায়েলের মতো। ইসরায়েলে যেরকম ওই দেশের নাগরিক, তাদের 1 বছর না 2 বছর জানি আর্মিতে কাজ করতেই হবে, সেরকম আমাদের দেশেরও করা উচিত। নাহলে আমাদের বাঁচার উপায় নেই। মাথা উঁচা করে আমরা দাঁড়াই, আমরা বলি সবাই আমরা স্বাধীন জাতি। এই গঙ্গা ঋদ্ধি বললে ভুল হয়ে যাবে, কারণ আমাদের একজন উপদেষ্টা এই গঙ্গা ঋদ্ধি আঁকছিলেন। গঙ্গা ঋদ্ধি মানে বিশাল বড় বাংলা। এই বাংলার নাম ছিল একসময় গঙ্গা ঋদ্ধি। তো গঙ্গা ঋদ্ধি মানে সেই সমস্ত বাংলা মিলে গঙ্গা ঋদ্ধি হয়। আর বাংলাদেশ হলো আমাকে ছোট্ট বাংলাদেশ। আমরা তো খালি ফেউ ফেউ করতেই থাকি। আল্লাহ জানে আমাদের কপালে কি আছে। যাই থাক কপালে, আল্লাহ ভরসা। সবাই মিলে চেষ্টা করি দেশটাকে ভালোবাসতে। হ্যাঁ, আর নাহলে যে কামরুল্লাহ টাইপের মানুষ মন্ত্রী হইব। ফুকা চৌধুরী বলছে না, এই কামরুল্লাহ কিরে সালাম দাস না কে? স্যার, সরি স্যার, সালাম আলাইকুম স্যার। তো কোন লেভেলের মানুষ এরা, বুঝেন? চলিতে চলন চলে না, মাঝে মাঝে অবশ্যই আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। বুঝতেছেন? তো সবাই ভালো থাকবেন, এবং আশু বন্যার জন্য সবাই প্রিপারেশন নেবেন। বাড়িতে যেখানে পানি উঠে বন্যার সময় একটু মাটি টাটি কাইটা উঁচু করে বা বাঁশ দিয়া প্ল্যাটফর্ম বানায় যেখানে আপনাদের গরু ছাগল রাখতে পারবেন, নিজেরাও একটু আশ্রয় নিতে পারবেন, এরকম প্রিপারেশন নিতে থাকেন। কারণ এইবারের বন্যা ভয়াবহ বন্যা। হ্যাঁ, এই প্ল্যান BCর মধ্যে পড়ে আর কি। আসসালামু আলাইকুম।